বিজিতের সব কুকীর্তি ফাঁস করে দিল ত্রটিনী। শুনে চমকে গেল পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। বলরাম 2/2কে জিজ্ঞেস করতে থাকে সব কিছু, কিন্তু কিছুতেই 2/2 মুখ খুলতে চায় না। আর সে বলে, আমি কিছু জানি না, আমাকে দিয়ে কিছু জিজ্ঞেস করাতে পারবেন না। এরপরেই বলরাম বলে, মুখ খুলবি নাকি চিরতরে শেষ করে দেব, কোনটা? কিন্তু কিছুতেই সে মুখ খুলতে চায় না। এরপরেই চলে এসেছে সৌরভ। সৌরভ এসে বলে, ওকে দিয়ে এইভাবে মুখ খোলানো যাবে না, ওকে দিয়ে অন্য ব্যবস্থা করতে হবে, তবেই মুখ খোলানো যেতে পারে। এরপরেই সৌরভ ঠাস করে এক চড় মারে 2/2কে, তারপরেই শেষ করতে চায়। এরপরেই চলে এসেছে পরশুরাম আর বলে, সৌরভ ওর দিকে যেন একটা গুলিও না চলে। এরপর 2/2কে তোলে আর বলে, বল কি কি জিনিস তোরা লুকিয়ে রেখেছিস, সমস্ত সত্যিটা খুলে বলে দে। তুই ওই বিজিতের বারকাম রেস্টুরেন্টে বসে সব কিছুর তদারকি করিস, তাই না? দুবাই, তারপরে আবুধাবি, ব্যাংকক, সব জায়গার খবর কিন্তু আছে। এরপরেই ভয় পেয়ে যায় 2/2। আর তখনই বলরাম বলে, অনেকক্ষণ থেকে ওর মুখের থেকে কথা বার করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছুতেই সে বলতে চায় না। এরপরেই 2/2কে আরও একবার সুযোগ দেয় আর বলে, বল বিজিতের সমস্ত কাণ্ড কারখানা তুই খুব ভালো মতন জানিস, তাই চুপ করে থেকে কোনো লাভের লাভ হবে না। উত্তর কিন্তু আমার চাই, কিন্তু কোনোভাবেই মুখ খুলতে চাই না। আর বলে, জানি না, আমি কিছু জানি না। এরপরেই পরশুরামদের স্যার চলে এসেছে আর বলে, আবুধাবি থেকে ব্যাংকক, দুবাই, মুম্বাই সব কটা জায়গায় রেড করা হয়েছে একই সময়ে। এটা শোনার পর সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়। কি করে একই সময়ে সব জায়গায় রেড করা গেল? কে করলো এই কাজটা? এইটাই স্যার জানতে চায় আর বলে, ত্রটিনী গাঙ্গুলি, এই যে গৃহবধূ, এ কিন্তু অনেক কিছু করছে। কি ব্যাপার পরশুরাম, তুমি কেন মুখ খুলছো না? পরশুরাম বলে, স্যার আমি এসব ব্যাপারে সত্যি কিছু জানি না, আমি যদি জানতাম তাহলে অবশ্যই বলে দিতাম, কিন্তু আমি জানি না। এরপরে স্যার বলে, তুমি আসলেই সবটা জানো, কিন্তু তুমি মুখ খুলতে চাইছো না, কি ভেবেছো আমরা বুঝতে পারছি না? তখন বলরাম বলে, স্যার ওকে আমি খুব ভালোভাবে চিনি, ও কিচ্ছু জানে না স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু কিছুতেই বলতে চায় না। এরপরেই সৌরভ তখন বলে, কি কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো, সব কিছুর ওপরে কিন্তু আমার নজর আছে, কারণ আমি তোমার ওপরে সব সময় নজর রেখেছি। আর এটা শোনার পরে তখনই স্যার বলে, একদমই তাই, সৌরভ সব সময় তোমার মুভমেন্টের ওপরে নজর রেখে চলেছে। এই ত্রটিনী কে, কি তার পরিচয়, সব কিছু জানাটা খুব দরকার, না হলে কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এরপর স্যার তো চলে যায় আর এদিকে 2/2রও ব্যবস্থা হয় না। তখন পরশুরাম বুঝতে পারে এই ত্রটিনীর জন্যই তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তখনই বলরামকে একজন মহিলা অফিসার বলে, স্যার বসের কিন্তু সংসার জীবনে অনেক টানাপোড়েন শুরু হয়ে যাবে কিন্তু। বলরাম বলে, সেটা আমিও খুব ভালো মতন বুঝতে পেরে যাচ্ছি। এদিকে বিজিত কথা বলতে থাকে করণের সাথে আর বলে, আমি বুঝতে পারছি না কি করে সব কিছু সম্ভব হচ্ছে, একই সাথে এতগুলো জায়গায় রেড কি করে হলো? ওই ত্রটিনী না সাধারণ কোনো গৃহবধূ নয়, ও এমন কেউ যে কিনা সব সময় গণ্ডগোল করেই চলেছে। আমি যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। তখনই করণ চ্যাটার্জি বলে, সেটাই তো কথা, কি করে এতগুলো জায়গাতে একই সাথে রেড করা হলো? ও কি কোনো ক্রিমিনাল, নাকি কোনো দপ্তরে চাকরি করে, কোনো লিগ্যাল স্টেপ নিয়েছে? সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এর মধ্যেই বিজিতের কাছে একটা ফোন আসে, জন বলে কেউ ফোন করে, সাবধান করে। এরপরেই করণ বলে, গণ্ডগোলটা কোথায় হচ্ছে সেটাই তো খুঁজে বার করতে হবে। এই ত্রটিনী ম্যাডাম আর কি কি করতে পারে সেটাই আমাদেরকে জানতে হবে। বিজিত বলে,
সেটাই তো আমিও ভাবছি, কোথাও যে একটা গণ্ডগোল হচ্ছে। এদিকে ত্রটিনি ছেলে মেয়েকে সাজিয়ে দিতে থাকে আর বলে, খুব আনন্দ করবে, সাবধানে, ঠিক আছে? মিস্টার চ্যাটার্জি ফোন করে ত্রটিনিকে। তখনই ত্রটিনি বলে, জানতাম, খুব ভালোভাবে জানতাম এই ফোনটা আসবে। আপনিই তো সব হর্তাকর্তা, তাই না? কবিরের বিয়ের দিন থেকেই আয়ুষী আর বিজিতের বিয়েটা আপনি দেবেন, সেটা আগের থেকেই প্ল্যান করে রেখে দিয়েছিলেন, তাই না মিস্টার চ্যাটার্জি? এরপরে মিস্টার চ্যাটার্জি বলে, কি বলতে চাইছোটা কি তুমি? হ্যাঁ, কে তুমি? তুমি যে সাধারণ কোনো গৃহবধূ না, সেটা কিন্তু আমি খুব ভালো মতন জানি। সত্যিটা স্বীকার করো। ত্রটিনি বলে, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? সময় আসুক, তারপরেই সব কিছু দেখিয়ে যাব। এখন এত বেশি জানার চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না। জানতে চাইলে সময় দিন। আয়ুষী আর বিজিতের বিয়েটা কি হবে? সব কিছুই হবে, কিন্তু বিয়ে সানাই বাজবে না, সিঁথিতে সিঁদুর উঠবে না। এই বিয়েটা আমি হতে দেব না। তখনই আয়ুষী চলে এসেছিল আর মিস্টার চ্যাটার্জির সাথে ফোনটা কেটে দেয় ত্রটিনি। তখনই আয়ুষী বলে, ছোটদি ভাই, তুই কি বলছিলিস? কার সাথে কার বিয়ে হবে না? আমি কিন্তু সবটা শুনেছি ছোটদি ভাই। তুই আমার দিদি হয়ে তুই আমার এত বড় সর্বনাশ করবি? বল না। ত্রটিনি বলে, তুই এসব নিয়ে কেন এত ভাবছিস? তোকে এসব নিয়ে ভাবতে হবে না। এরপরেই বিজিত বলে, কি বলল ত্রটিনি? তখনই চ্যাটার্জি বলল এই বিয়েটা হওয়া নাকি চাপের আছে। এই ত্রটিনিকে নিয়ে আমার মনের মধ্যে আগেই সন্দেহ বাসা বেঁধেছিল, আর এখন সেটা মিলে যাচ্ছে। এর মধ্যেই ত্রটিনি কথা বলতে থাকে আয়ুষীর সাথে আর বলে, তুই এত চাপ নিস না, তোর বিয়েতে যা যা এনজয় করার করে নে না, এত বেশি চাপ নিচ্ছিস কেন? শোন, একটা কথা মনে রাখবি, আমি যখন আছি তখন তোকে আর এত ভয় পেতে হবে না। আমি সবটা সামলে দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারলি? ঠিক সেই মুহূর্তেই ত্রটিনি বুঝে যায় তাকে ঠিক কী করতে হবে। এদিকে পরশুরাম বুঝে উঠতে পারে না কি করবে। ত্রটিনি কি করে সব কিছু ম্যানেজ করছে। একই সাথে এতগুলো জায়গায় রেড হওয়া ব্যাপারটা মোটেও সহজ সাধারণ নয়। তাই বিষয়টাকে আরও একবার ভালো করে ভাবনা চিন্তা করে। অন্যদিকে বিজিত বুঝতে পারে আয়ুষীর সাথে বিয়ে হওয়া ব্যাপারটা মোটেও সহজ হবে না, কারণ যেখানে ত্রটিনি আছে সেখানে গণ্ডগোলের কিছু হতেই পারে। তখন মিস্টার চ্যাটার্জি আর বিজিত ভাবে কি করে নিজেদের ব্যবসাটাকে বাঁচানো যেতে পারে। না হলে সমস্ত চেনকে ধরে ফেলেছে, ব্যবসা বেশি দূর বাড়ানো সম্ভব নয়।